নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। রেসিপিটার নাম হলো হায়দ্রাবাদি পনির। হায়দ্রাবাদি পনিরটা বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখুন। 4 চামচ দই নিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, লাল লঙ্কার গুঁড়া নিয়েছি আর গরম মশলা গুঁড়ো নিয়েছি। সব দইটার মধ্যে মিশিয়ে নেব। আমার দই আর মশলাটা মিশানো হয়ে গেছে, আমি এখন এটা রেখে দিব। এটা ভাজার জন্য কড়াই বসিয়ে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পনিরটা দিয়ে দেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। পনিরটা বেশি ভাজা নাই, অল্প লাল লাল ভেজেছি। আমি আর একটা মশলা বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর পনিরটা যে ভেজেছি ওই তেলটার মধ্যে আমি এটা অল্প ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। পেঁয়াজ এগুলো অল্প ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পেস্ট করে নেব। পেঁয়াজ রসুনগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন পেস্ট করে নেব। আমি অল্পের সাথে অল্প ধনিয়া পাতাও দিয়ে দিব। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। জন্য নিয়েছি গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর অল্প গোলমরিচ। সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিব। রসুনের পেস্টটা দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে ভেজে নিব। যখন উপর দিয়ে তেল বেরোবে তখন মশলাটা আবার ভাজা হয়ে যাবে। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমার দইয়ের সাথে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দিব। অল্প জল দিয়ে দিব, লবণ পরিমাণ মতন দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। অল্প ঢেকে দিব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, উপর দিয়ে তেল বেরিয়ে গেছে। এখন আমি পনিরটা দিয়ে দিব। পনিরটা দিয়ে আমার একটু ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প জল দিয়ে দিব। ঢেকে দেব। অল্প কস্তুরি মেথি দিয়ে দিব। আমি এটা গরম করে নিয়েছিলাম কস্তুরি মেথিটা। অল্প ক্রিম দিয়ে দিব।
অল্প ঢেকে দিব। আমি একটু বাটার দিয়ে আর অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে গরম করে দিয়ে দিব। এটা দিয়েছি আমি রংটা সুন্দর হওয়ার জন্য। হায়দ্রাবাদি পনিরটা আমার হয়ে গেছে। অল্প ধনিয়া পাতা উপরে দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য, দেখতে সুন্দর লাগবে। রেসিপিটা আপনারাও বানিয়ে খাবেন, আর রেসিপিটা কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন।